হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করার সাথে সাথে তিনি মসজিদে লুটিয়ে পড়েছেন। হামলাকারী ফিরোজ পালিয়ে যেতে চেষ্টা করলে উপস্থিত মুসল্লিরা তাকে যখন ধাওয়া করেছে, যখন ঘিরে ফেলেছে, এমত অবস্থায় হামলাকারী ফিরোজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ছুরি দিয়ে হামলা করেছিল সেই ছুরি দিয়ে নিজেই নিজের গলা কেটে দিয়েছে। আর এদিকে মুসল্লিরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরাধরি করে তার গৃহে পৌঁছিয়ে দিয়েছেন এবং তাকে পান করার জন্য কিছু দুধ এবং খেজুরের পানি দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করেছেন ঠিকই, কিন্তু তার পেটের কাটা অংশ দিয়ে সেগুলো বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হেকিম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমিরুল মুমিনিন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করুন, কারণ এই পৃথিবীতে আপনার বেঁচে থাকাটা এখন টোটালি ইম্পসিবল। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হবে আগামী মুসলিম বিশ্বের আমিরুল মুমিনিন তথা খলিফা, তিনি এই চিন্তায় বিভোর হয়ে গেছেন। এমত অবস্থায় তার বড় বড় জেনারেলস মন্ত্রীরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে বিভিন্ন ধরনের পরামর্শ দিলেন। তাদের মধ্যে একজন এরকম পরামর্শ দিলেন, আমিরুল মুমিনিন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হোক আমাদের আগামী মুসলিম বিশ্বের নতুন খলিফা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জেনারেলসের মুখে এই কথাটা শুনে খুব বেশি রাগান্বিত হয়েছেন এবং বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধ্বংস করুক তোমার এই নোংরা চিন্তার কারণে। কারণ আমি ওমর পুরো জীবন কখনোই চাইনি যে আমার বংশের মধ্যে ইসলামের এই খেলাফতের গুরু দায়িত্ব আজীবন থেকে যাক। এরপর তিনি তার সন্তানকে পাশে ডেকে বসালেন এবং 6 জন মহান সাহাবীর নাম তিনি একটা তালিকা করলেন। ওই মহান 6 জন সাহাবী ছিলেন আশারে মুবাশশারার মহান সদস্য, যাদের সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের অগ্রিম জান্নাতের টিকিট দিয়েছিলেন। ওই 6 জন মহান সাহাবীর নামের তালিকা করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিলেন, আমাকে যখন দাফন করা হবে তখন এই 6 জন সাহাবীকে মদিনার একটা নিরাপদ গৃহে প্রবেশ করাবে এবং ওই গৃহের চারপাশে 50 জন নিরাপত্তা কর্মী নিয়োগ করা হবে, যাতে করে তাদের আপন আপন সম্প্রদায়ের মানুষ কে হবে আগামীর নতুন খলিফা এই সিদ্ধান্ত প্রণয়নে যেন তাদের গোত্রের মানুষেরা তাদের যেন কোনো রকম বিভ্রান্ত করতে না পারে। এবং তিনি এও বলে গেলেন, এই 6 জন মহান ব্যক্তি বসে যে সিদ্ধান্ত নিবে, এই সিদ্ধান্ত যেই ব্যক্তি মেনে নিবে না তার যেন গর্দান মেরে দেওয়া হয়। যেমন নির্দেশ ঠিক তেমনই কাজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ওই 6 জন মহান সাহাবী মদিনার একটা নিরাপদ গৃহে প্রবেশ করলেন। এই 6 জন মহান সাহাবীর মধ্যে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভোট দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভোট দিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মূল্যবান ভোট দিলেন হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এমন সময় হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই দেখো, যা হওয়ার হয়ে গেছে, এরা তাদের 3 জনের ভোট আমাদের 3 জনকে দিয়েছে, কিন্তু আমি এই মুসলিম সাম্রাজ্যের খলিফা বা খেলাফতের পদে সমাসীন হতে চাই না। এবং তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আই আলী, তুমি কাকে খলিফা হিসেবে দেখতে চাও? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছেন, নিঃসন্দেহে আমি আমিরুল মুমিনিন হিসেবে হযরত ওসমানকে দেখতে চাই। এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছে, আই ভাই ওসমান, আপনি কাকে আমিরুল মুমিনিন হিসেবে দেখতে চান? এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বতঃস্ফূর্তভাবে জবাব দিয়েছে, আগামী মুসলিম বিশ্বের নেতৃত্বে আমিরুল মুমিনিন হিসেবে আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে চাই। অতঃপর হযরত সাইয়েদনা আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে ঘুরেছেন এবং সকল নারী, পুরুষ, নওজোয়ান, এমনকি সৈন্য, সিপাহী, এরপরে মদিনার সকল গোলামদের কাছেও তিনি গেছেন এবং পরামর্শ করেছেন, তোমরা কাকে আগামীর মুসলিম বিশ্বের নতুন খলিফা হিসেবে দেখতে চাও? এখানে হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত নিতে বেশ কয়েকটা বিষয় গুরুত্ব সহকারে তিনি বিবেচনা করেছেন। তার মধ্যে একটা হলো, হযরত যখন এই সিদ্ধান্ত তিনি নিচ্ছিলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 70 বছর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স হচ্ছে মাত্র 45 বছর, অর্থাৎ হযরত ওসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়সের ব্যবধান ছিল 25 বছর।
অপরদিকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটু জনপ্রিয়তা একটু বেশি ছিল, কারণ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মহান একজন সাহাবী হওয়ার পাশাপাশি তিনি মক্কার বা মদিনার তৎকালীন আরব বিশ্বের সবচেয়ে বড় ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন এবং তিনি অকাতরে মুসলমানদের মাঝে দান করতেন। এবার তৃতীয় দিন হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ফজরের নামাজের পরে উপস্থিত হলেন। সেদিন মসজিদে নববীতে অন্যান্য দিনের চেয়েও অতি মাত্রায় লোকজনের সমাগম হয়েছিল। এমনকি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করার সুযোগ না পেয়ে মসজিদের এক কোণায় তিনি অবস্থান নিয়েছিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করেছেন, বলেছেন, আয় রাব্বুল আলামিন, আপনি খেলাফতের এই মহান সিদ্ধান্তের দায়িত্ব আমার উপর নিয়েছেন এবং আমি আমার সিদ্ধান্ত এখন উপস্থিত সকল আল্লাহর বান্দার সামনে উপস্থাপন করতে যাচ্ছি। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আলী, আল্লাহ এবং আল্লাহর রাসূল হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখানো পথে তুমি কি চলবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, অর্থাৎ আই উইল ডু মাই বেস্ট। এরপর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও একই প্রশ্ন করলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বতঃস্ফূর্তভাবে জবাব দিয়েছেন, ইনশাআল্লাহ আমি শতভাগ এই কাজই করব। অতঃপর হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সকল জনতার সামনে তার সিদ্ধান্ত করলেন, আগামী মুসলিম বিশ্বের নতুন খলিফা হবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাজাত করেছেন এবং মুসলিম জনতার উদ্দেশ্যে বলেছেন, এখন থেকে আমরা মুসলমানদের একমাত্র লক্ষ্যটা আবারও আমি স্মরণ করিয়ে দিতে চাই, তোমরা দুনিয়া থেকে আখিরাতের কাজকে সর্বদাই প্রাধান্য দিবে। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ব্যক্তি হিসেবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত গ্রহণের দৃশ্য দেখে উপস্থিত সকল জনতা, সকল সাহাবী একের পর এক এসে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেছেন। এইভাবেই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদাঙ্ক অনুসরণ করে মুসলিম বিশ্বের খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন।